রুমান ভাইয়ের আইসিটি শিখব, বিশ্ব জিতব। গল্পের নাম রুমান ডিজিটাল বাড়ি। রুমান বস তার জুনিয়র বস ফাহিমের সাথে কথা বলছে। ফাহিম ইন্টারনেট সম্পর্কে কম জানে। ফাহিম, ধরো আমি ঠিক করেছি আমি একটা বিশাল লাইব্রেরি বা ড্রয়িং রুম বানাবো, যেখানে আমার আঁকা সব ছবি সাজানো থাকবে, আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ এসে সেটা দেখতে পারবে। বাহ, কিন্তু সেটা তুমি রাখবে কোথায়? তোমার ঘর তো ছোট। ঠিক এই কাজটাই করে একটা ওয়েবসাইট। ওয়েবসাইট হলো ইন্টারনেটের বিশাল শহরে আমার কেনা একটা ডিজিটাল বাড়ি। ডিজিটাল বাড়ি? সেটা আবার কি? শোনো, বাস্তবে একটা বাড়ি বানাতে যা যা লাগে, ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক তাই লাগে। মিলিয়ে দেখো। ১. জমি, হোস্টিং বা সার্ভার। বাড়ি বানাতে যেমন প্রথমে এক টুকরো জমি কিনতে হয়, ইন্টারনেটে ওয়েবসাইট বানাতে হলে আমাদের একটা জায়গা ভাড়া নিতে হয়। এটাকে বলে হোস্টিং বা সার্ভার, যেখানে আমার সব ছবি আর লেখা জমা থাকবে। ২. ঠিকানা, ডোমেন নেম। এখন জমি তো কিনলাম, কিন্তু মানুষ আমার বাড়ি চিনবে কি করে? বাড়ির যেমন একটা ঠিকানা থাকে, যেমন রোড নং ১৭, ঢাকা ১২১৩, ওয়েবসাইটেরও একটা ইউনিক ঠিকানা লাগে। যেমন ধরো www.শিখো.com। এটাকে বলে ডোমেন নেম। ৩. বাড়ি তৈরি ও সাজসজ্জা, ডিজাইন অ্যান্ড কোড। জমি আর ঠিকানা তো হলো, এবার মিস্ত্রি ডেকে ইট সিমেন্ট দিয়ে বাড়িটা বানাতে হবে এবং রং করে সাজাতে হবে, তাই না? ওয়েবসাইটের ক্ষেত্রে এই মিস্ত্রি হলো HTML, CSS বা কোডিং। এগুলোর মাধ্যমে আমি ঠিক করি আমার ওয়েবসাইটের কোথায় ছবি থাকবে, কোথায় লেখা থাকবে আর দেখতে কেমন হবে। ও আচ্ছা, তার মানে তোমার ওই www.শিখো.com ঠিকানায় ঢুকলেই আমরা তোমার সাজানো ডিজিটাল ঘর বা ওয়েবসাইট দেখতে পাবো। একদম তাই। ব্রাউজার হলো সেই গাড়ি যা তোমাকে আমার ঠিকানায় পৌঁছে দেবে, আর সেখানে গিয়ে তুমি যা দেখবে, আমার ছবি, লেখা, ভিডিও, এসব সাজানো গোছানো মাধ্যমটাই হলো ওয়েবসাইট। গল্পের সারাংশ: ইন্টারনেট একটি বিশাল শহর। সার্ভার শহরের ভেতরের জমি। ডোমেন বাড়ির ঠিকানা। ওয়েবসাইট সেই জমির ওপর বানানো সাজানো বাড়িটি। ব্রাউজার সেই গাড়ি যা তোমাকে আমার ঠিকানায় পৌঁছে দেবে।